আধ্যাত্মিক আর্তনাদ কিংবা আধ্যাত্মিক অনাহার, এই শব্দের অর্থ দুটো কি জানেন? একটি হাফেজি মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে আসতেছিলাম। একটি মা তার 12-13 বছর বয়সের একটি ছেলেকে মাদ্রাসায় রেখে যাওয়ার জন্য মাদ্রাসার সামনে দাঁড়িয়ে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কপোলের মধ্যে চুম্বন করছিলেন। তাকে সুন্দর ঠান্ডা গলায় শাসন এবং ভালোবাসা জড়িয়ে বলতেছিলেন, বাবা, মন দিয়া সুন্দর কইরা পড়াশোনা কইরো। ছেলে মাকে বলছে, মা, তোমারে ছাইরা আমার একলা থাকতে এইখানে ভাল লাগে না। আমার পড়াশোনার দরকার নাই, তাও আমি তোমার সাথে থাকতে চাই। মা এবং ছেলের এই কথোপকথন, এই ভালোবাসা দেখে নিজের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠল। সেজন্যই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আধ্যাত্মিক বা ধর্ম শেখায় ধর্মের দৃষ্টিতে মা বাবা হলেন স্রষ্টার প্রতিচ্ছবি। যখন আমরা উন্নত জীবনের তাগিদে পড়াশোনা কিংবা উন্নত জীবন গড়ার জন্য মা বাবা থেকে অনেক দূরে থাকি, তখন আমাদের হৃদয়ে আসলে এক প্রকার আধ্যাত্মিক অনাহারে ভোগে কিংবা এক প্রকার শূন্যতার মধ্যে ভোগে। আমরা উন্নত জীবন হয়তো পার করি ঠিকই মা বাবাকে ছেড়ে, কিন্তু হৃদয়ের কুঠুরিতে মা বাবার আশীর্বাদের যে স্নিগ্ধতা থাকার কথা ছিল, তা যেন মরুভূমির মতো খাখা বা শূন্য হয়ে যায়। এই যে শূন্যতা, এটাই হলো আত্মার বিলাপ বা হৃদয়ের শূন্যতা। আধ্যাত্মিকতা শেখায় বর্তমান ছাড়া আর কিছুই ধ্রুব না। আর আমরা বোকার মতো ভাবি একদিন সুসময় আসলে অনেক অর্থকরী হলে মা বাবাকে সাথে রাখবো, মা বাবা পরিবার সহ সবাই মিলে একসাথে ভালো একটি সময় পার করব। কিন্তু কি জানেন, আমাদের নিজের মধ্যে মা বাবার জন্য যে শূন্যতা তৈরি হয়, মা বাবার মনের মধ্যেও তার প্রিয় সন্তানটিকে দূরে রাখার জন্য একটি শূন্যতা বা একটি নীরব আর্তনাদ চোখের মধ্যে হয়তো এক বিন্দু অশ্রু হয়ে জমে যায়, যা আমাদের জন্য একটি নীরব ঋণ বলতে পারেন, যা মা বাবা হয়তো আমাদের কখনো বলতে পারে না। আর আমরা নিজের উন্নত জীবন গড়ার তাগিদে কিংবা নিজের উন্নত জীবন পার করার ব্যস্ততায় মা বাবার এই ঋণের দায় শোধ করার কথা ভুলেই যাই। আমরা সুযোগ সৃষ্টি কখনো হয়তো তৈরি করতে পারি না আর, কিংবা সুযোগ হারিয়ে ফেলি। অথচ মা বাবার হাতের স্পর্শ যা স্রষ্টার দেওয়া আরোগ্য। স্রষ্টা বলেছেন, যাকে ইংরেজিতে বলে হার্লিং পাওয়ার। আপনি খেয়াল করে দেখবেন, এই উন্নত জীবনের তাগিদে আমরা প্রতিনিয়ত শতাধিক মেডিসিনের নাম জেনে ফেলছি। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো মেডিসিনে অ্যাডিক্টেড হচ্ছি। মা বাবার হাতের স্পর্শটা হয়তো মিস করার কারণেই। আর তাই তো
এই ব্যস্ত নগরীতে আমাদের দেহের শান্তি জোটে হয়তো ঠিকই, কিন্তু সত্যি কি মনের শান্তি জোটে? সেজন্যই হয়তো লেখক লিখেছেন, যে চরণে স্বর্গলীন সেই চরণ ছাড়িয়া ছুটি শাখার পিছে, অমূল্য রতন হেলায় হারাই মিছে। এই যান্ত্রিক কোলাহলের ভিড়ে মা বাবাকে আজ ভীষণ মনে পড়ছে। স্রষ্টার কাছে প্রার্থনা করি, প্রতিটি মা বাবা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, যেন খুব ভালো থাকেন। স্রষ্টা যেন তাদেরকে খুব ভালো রাখেন।